হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অবশেষে গ্রামে চলে আসছি। এই দেখো কতগুলো হাঁস একসাথে জবাই করব। এই হাঁসগুলো জবাই করে চিতাই পিঠা দিয়ে, হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে, চাপড়ি পিঠা দিয়ে। কে কে খেতে পছন্দ করো চলে আসো আমাদের নাটোর সিংড়াতে। যদি তোমাদের খেতে ইচ্ছা করে তাহলে নাটোর সিংড়া চলে আসো। এগুলো সবগুলোই আমাদের বাড়ির হাঁস, একটাও কিনা হাঁস না। তো মাশাল্লাহ 5টা হাঁস আমরা জবাই করছি, কারণ আমরা বাসায় অনেকগুলো মানুষ। আর আমরা তো পুরো তৃপ্তি করে খাবো। অনেক দিন পরে বাড়ি আসছি, বাড়ির হাঁস খাবো, পালা হাঁস। পালা হাঁস খেতে আসলে মজাই আলাদা। তো ভালোই লাগতেছে। আমি আম্মুর সাথে আটা সিদ্ধ করতেছিলাম। এই আটাগুলো দিয়ে চালের গুঁড়ির যে চালের পিঠা, তো আটা সিদ্ধ করা শেষ প্রায়। এদিকে আমি ফুলকপিগুলো দেখতেছিলাম। আসলে গ্রামে লাগানো আছে বাড়িতে, বাড়ির নিচে কত সুন্দর হয়েছে। টমেটোর গাছ লাগানো আছে। তো পরে আব্বু বলল যে পাশের একটা জায়গায় আছে, ওখানে খুব সুন্দর লাল শাক লাগানো আছে। লাল শাকগুলো এত সুন্দর হয়েছে। পরে লাল শাক উঠাই নিয়ে আসলো। তো লাল শাকগুলো আসলে এত সুন্দর অর্গানিক আর এত সুন্দর টস করতেছিল, আসলে একদম ফ্রেশ। তো আমার দেখে খুব ভালো লাগতেছিল। আমার মনে হলো লাল শাকগুলো আমি বাছি, এখানে বেছে পরিষ্কার করি, কারণ খুব পছন্দের একটা শাক। গ্রামে আমি যেটাই দেখি সেটাই আমার জিপায় পানি এসে যায়। মানে মনে হয় সবগুলো একসাথে রান্না করে খাবো। তো সবগুলো একসাথে খাওয়া তো সম্ভব না। এদিকে ওই যে আমার ভাগ্নি একটা মুরগি জবাই করছে, ও বসে বসে কান্না করতেছে। আবার হাঁস জবাই করছে, এই হাঁসগুলোর জন্য প্রচুর কান্না করতেছে। ও বাড়ির হাঁস বা মুরগি কোনো কিছু জবাই করতে দেয় না, কারণ হচ্ছে ও অনেক কষ্ট পায়। ও হচ্ছে অনেক আদর করে এগুলোকে, কোলে নেয়, চুমা দেয়, কত কিছু করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি পেঁপে কাটতেছিলাম। প্রতিদিনের রুটিন এটা আমাদের হয়ে গেছে। বাড়ি যাব আর মানে পাকা তেঁতুল দিয়ে পেঁপে মাখানো খাবো না, এটা তো হয়ই না। ওই যে মুরগিটাকে কিভাবে চুমা দিতেছে, তারপরে এটা নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, কারণ কোনোভাবে এই মুরগিটাকে জবাই দিতে দেবে না। এটাও আমাদের বাড়ির পালা মুরগি।